কি দুনিয়া আসছে রে ভাই, যে আপনি বাসায় যদি তালা দিয়েও রাখেন তালাও আপনার বাসার জন্য সেফ না। কারণ কি হয়েছে না হয়েছে সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। তো সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। এই তো দেখেন সকালবেলা একটা আন্টির বাসায় এরকমের একটা চোর ধরা পড়ছে। তো তার বাসা তালা দেওয়া ছিল, তাও কিভাবে যেন অলটোকাইয়া তারপর ঢুকছে। তো আমার বাসায়ও কিন্তু এরকমের গেছে বছর রমজান মাসে মেয়ের পরীক্ষা হয়েছিল। তখন মেয়েকে নিয়ে মাদ্রাসায় গেছি, আইসা দেখি আমার তালাটাও নাই, তালাটা ভেঙে তারপরে কিভাবে যেন ঢুকছে, আমি তালাটাও খুঁজে পাই নাই। তখন আমার বাসা থেকে 17,000 টাকা চুরি করছিল। তো এই চোরটা তার বাসা থেকে কিছু মানে কি বলে ব্যাগ ট্যাগ চকলেট এসব নিছে, আর নিচে একটা ব্যালেন্ডার একটা আংটি তো খুঁজে পাইছে। তো আমি কিন্তু আমার তা কিছুই খুঁজে পাই নাই, কারণ আমি এসে দেখি আমার দরজা ওই পাশ থেকে লাগানো, কিন্তু কোনো তালা নাই। তো এই রকমের হইলে কোনো তালাও যদি কারোর জন্য কোনো সেফটি না হয় তাহলে মানুষ কিভাবে চলবে? তো সবাই কিন্তু সাবধানে থাকবেন। তো এখানে একটা মুরগি নিয়ে আসছিলো, সেটা আমি কুটে নিয়েছিলাম। ওইগুলো দেখে এসে কোনো কাজ করতেও ভালো লাগছিল না। তো এখানে একটা মুরগি কুটে তারপরে এখানে আমি কিছু ফ্রোজেন কলই শাক ছিল ওইটা রান্না করে নিছি। তো এই তো দেখেন আমি কলই শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিছি। তো শাকটা মনেই হচ্ছিল না যে এটা ফ্রোজেন। তো এইটা কিছুটা মুরগি আমি কুটে তারপরে এই তো ধুয়ে নিচ্ছি। তো ভালো করে লবণ দিয়ে ধুইলে কিন্তু অনেকটাই ময়লা বের হয়। আমি 2-3 বার লবণ দিয়ে এভাবে ধুয়ে নিই। তো তারপরে কিছু হলুদ মরিচ মাখিয়ে তারপরে মুরগির মাংসটা ভেজে নেব, কারণ আমার গ্রাম থেকে ভাসুর আসবে, এই জন্য আমি একটু মুরগি রান্না করব আর শাক। আজকে আমার কোনো কাজই করতে ভালো লাগছে না এরকমের একটা দুর্ঘটনা দেখে, কারণ কিছুদিন আগেও আমার সাথে হয়েছে, যার যায় সেই বোঝে আর কেউ বোঝে না। তো এই তো আমি মুরগির মাংসটা ভাজা শেষ, এখানে আমি পেঁয়াজ লাল লাল করে ভেজে এখানে আদা রসুন দিয়ে তারপরে কষিয়ে নেব। আজকে আমার কোনো কাজ করতে ভালোই লাগতেছে না। এই রকমের হইলে কিভাবে কি মানুষ বসবাস করবে সেটাই বুঝতে পারছি না। সবাই সাবধানে থাকবেন। এখন যে চোর নামছে, মানুষ কিভাবে বসবাস করবে আল্লাহই ভালো জানে। তো এই তো আমি হলুদ মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম, তারপরে এখানে হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো যত কিন্তু মুরগির মাংস বা যে কোনো তরকারি কষানো হয় ততই কিন্তু মজা লাগে। তো এখানে আমি হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে দেব। এখানে কিছুটা আলুও দেবো, আমি আলুটাও ভেজে নিয়েছিলাম। তো আমার বাসায় যে গরুর মাংস রান্না করি আর মুরগি রান্না করি আলুটা দিতেই হবে, কারণ আলুটা আমার জামাইয়ের অনেক পছন্দ, বাচ্চারাও পছন্দ করে এই জন্য। তো আমার বাসায় তো গরুর মাংস রান্না করলে অনেক ঝোল দিতে হয়, কারণ আমার হাজব্যান্ড গরুর মাংসের চেয়ে গরুর মাংসের ঝোলটাই অনেক পছন্দ করে। তো আমার বাসায় সবাই ঝোল পছন্দ করে। তো এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে। জানি না আজকের কালারটা অত সুন্দর আসে নাই, তবে খেতে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এখানে আমি কিছুটা জিরার ফাঁকি দিয়ে দিছি। জিরার ফাঁকি দিলে মুরগির মাংস বা গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই তো আমার ভাসুর চলে আসছে গ্রাম থেকে। দেখেন আমার গাছে 5টা আম হয়েছে, সেখান থেকে 2টা নিয়ে আসছিল, কিন্তু একটা গাড়িতেই রেখে আসছে, হয়তো পড়ে গেছে। আর একটা নিয়ে আসছে। দেখেন আমটা কত বড় সাইজের হয়েছিল। তো আমার হাজব্যান্ডের হাতের 1 বিঘা একদম আমটা, মাশাল্লাহ এটার মধ্যে কোনো বিচি নাই, একদম কাঁচা মিষ্টি আম। তো আমার শাশুড়ি আরও কিছু তাদের গাছের আম দিছে, তারপর সবেদা। তো এখানে 1.5 লিটার দুধ, তারপরে হেঁচি শাক, তারপরে এটা কি মুগ ডাল, গ্রামের মুগ ডাল, তারপরে এই তো 1 কুড়ি হাঁসের ডিম আমার বাচ্চাদের জন্য আমার যা দিয়েছে। তো এইগুলো কিন্তু শাশুড়ির ভালোবাসা সবার কপালে জোটে না। আলহামদুলিল্লাহ এখনও শাশুড়ি বেঁচে আছে, তাই কিছুটা ভালোবাসা পাইতেছি। তবে আমার বাবার বাড়ি থেকে সবসময় বেশিই দেয় আমার বোন, আমার মা। তো আমার শাশুড়ি যেতটুকু পারে, যেহেতু তার সংসার না, আমার জালেরা যেটুকু দেয় অতটুকুই। তো এই তো সবেদাটা মোটামুটি মিষ্টি ছিল। আর দেখেন গ্রামের আমের অবস্থা, কারণ গ্রামের আম অনেক পোকা থাকে, দেখেন অর্ধেকটাই পোকা বের হয়েছে, তারপরও মিষ্টি ছিল। তো এই তো দেখেন বিছনার মধ্যেই আমার জামাই কাটাকাটি খাওয়া শুরু করে দিছে।
একটা সংসারে কত কাজ থাকে। তারপরে দুপুরে আমার বাসুরে খেয়ে গেছে, তারপর থালাবাটিগুলো এভাবে জমে আছে। কখনো আমার বেসিংয়ে থালাবাটি জমে না, তো আজকে জমছে, কী আর করার, এগুলো তো পরিষ্কার করতেই হবে। তো এগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর ওদিকে আমার ছেলেটা অনেকই কান্নাকাটি করছিল। ভাই, বাচ্চা পালা একা একা যে কত কষ্টের, যে পালে একমাত্র সেই জানবে। তো এই তো আমি থালাবাটি করে পরিষ্কার করে তারপরে ছেলেকে মেয়েকে, ছেলে তো এখন লেখাপড়া করে না, মেয়েকে পড়াতে বসাতে হবে। ওইদিকে ছেলেটা কান্না করে মোবাইলের জন্য। মোবাইলের যে এত নেশা, তো কার কার বাচ্চাদের এই রকমের মোবাইলের নেশা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে তো প্রচণ্ড মোবাইলের নেশা, ঘুমের ঘরে উঠেও মোবাইল চায়। এই একটা বদ অভ্যাস হয়ে গেছে, জানি না আমি এই বদ অভ্যাসটা কীভাবে ছাড়বো। তো এই তো আমি কড়াইটা ভালো করে মেজে নিচ্ছিলাম। ওইগুলো তো হালকা ভীম দিয়ে পরিষ্কার করলেই হয়ে গেছে। আর এটা ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ আমার অত মানে ময়লা থাকা পছন্দ হয় না, সাথের কাজ সাথেই করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।